হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আজকে সকালে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হলো সদাপ্রভুকে ভয় করা। আমরা জানি বাইবেলে ৩৬৫ বার বলা হয়েছে যেন আমরা ভয় না করি, কিন্তু আমরা দেখি বাইবেলে অনেকবার বলা হয়েছে যেন আমরা সদাপ্রভুকে ভয় করি। আর আজকে আমরা গীত সংহিতা তার ৩৩ অধ্যায় ১৮ থেকে ১৯ পদ পড়ব। আর আমরা সেখানে দেখব সেখানে কি বলা হয়েছে। গীত সংহিতা ৩৩ অধ্যায় ১৮ থেকে ১৯ পদ। দেখো, সদাপ্রভুর দৃষ্টি তাহাদের উপরে যাহারা তাহাকে ভয় করে, যাহারা তাহার দয়ার প্রতীক্ষা করে। মৃত্যু হইতে তাহাদের প্রাণ রক্ষা করিবার জন্য, দুর্ভিক্ষে তাহাদিগকে বাঁচাইয়া রাখিবার জন্য। আমরা এখানে দেখি বাইবেল বলে যে সদাপ্রভুর দৃষ্টি তাহাদের উপরে যাহারা তাহাকে ভয় করে। সদাপ্রভুর দৃষ্টি সকলের উপরে থাকলেও যারা তাকে ভয় করে তাদের উপরে বিশেষভাবে অবস্থান করে। সদাপ্রভুর দৃষ্টি বলতে আমাদের জীবনের উপরে ঈশ্বর যে তার স্নেহের, ভালোবাসা ও তত্ত্বাবধানকারী দৃষ্টি রাখেন তাই বুঝায়। মৃত্যু হইতে তাহাদের প্রাণ রক্ষা করিবার জন্য, দুর্ভিক্ষে তাহাদেরকে বাঁচাইয়া রাখিবার জন্য। এই কথার অর্থ হলো যে যতদিন আমরা সদাপ্রভুকে ভয় করি, তাতে প্রত্যাশা রাখি, তার অপেক্ষায় থাকি এবং তার ইচ্ছার মধ্যে থাকি, ততদিন ঈশ্বর আমাদের উপরে দৃষ্টি রাখেন এবং আমাদেরকে রক্ষা করবেন, যাতে আমরা তার পরিকল্পনা বহির্ভূতভাবে মারা না যাই। এবং আমরা যদি দেখি গীত সংহিতা তার ৩৪ অধ্যায় পুরোটা পড়ি, তাহলে আমরা দেখতে পাই যে এখানে সদাপ্রভুর ভয় নিয়ে অনেক কিছু বলা হয়েছে। আর আমরা যদি আজকে সেই গীত সংহিতা ৩৪ অধ্যায় ৭ পদ দেখি, আর সেখানে আছে, সদাপ্রভুর দূত যাহারা তাকে ভয় করে তাহাদের চারিদিকে শিবির স্থাপন করেন আর তাহাদিগকে উদ্ধার করেন। সদাপ্রভুর দূত বলতে সম্ভবত স্বর্গীয় দূতের বাহিনীকে বোঝানো হয়েছে, যাহারা পরিত্রাণের অধিকারী হইবে, উহারে তাহাদের পরিচর্যার জন্য প্রেরিত। ইব্রিয় ১ অধ্যায় ১৪ পদে বলা হয়েছে, যাহারা পরিত্রাণের অধিকারী হইবে, স্বর্গদূত তাহাদের পরিচর্যার জন্য প্রেরিত। ঈশ্বর তার সাধুদের দৈহিক ও আত্মিক ক্ষতি থেকে রক্ষা ও উদ্ধার করার জন্য তার স্বর্গদূতকে নিযুক্ত করেছেন। স্বর্গীয় হস্তক্ষেপের এই প্রতিজ্ঞা সংরক্ষণ করা হয়েছে কেবলমাত্র যারা সত্যি করে ঈশ্বরকে ভয় করে। আমরা যদি গীত সংহিতা তার ৩৪ অধ্যায় ৯ পদ দেখি, সেখানে বলা হয়েছে, হে তাহার পবিত্রগণ, সদাপ্রভুকে ভয় করো, কেননা তাহার ভয়কারীদের অভাব হয় না। যুবসিংহীদের অনাটন ও ক্ষুধায় ক্লেশ হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে তাহাদের কোনো মঙ্গলের অভাব হয় না। লক্ষ্য করুন যে এই গীতের প্রতিজ্ঞাগুলি শর্ত সাপেক্ষ এবং কেবল যারা ঈশ্বরকে সত্যি করে ভয় করে তাদের জন্য সংরক্ষিত। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন আমাদেরকে ভয় থেকে মুক্ত করবেন, সমস্যা থেকে রক্ষা করবেন, স্বর্গদূত পাঠিয়ে আমাদের চারিদিকে শিবির স্থাপন করবেন, আমাদের অভাব মোচন করবেন ও আমাদেরকে জীবনের উপচয় দেবেন, আমাদের প্রার্থনা শুনবেন, তার উপস্থিতি দিয়ে আমাদের সান্ত্বনা দেবেন এবং আমাদের আত্মার পরিত্রাণ সাধন করবেন। কিন্তু এসব করা হবে কেবল আমরা যদি সদাপ্রভুর অন্বেষণ করি, তার কাছে ক্রন্দন করি, তার নিকটবর্তী হই, তাকে ভয় করি, মিথ্যা কথা বলা থেকে আমাদের জিহ্বাকে সংযত রাখি, মন্দ জগৎ থেকে পৃথক থাকি, সৎ কাজ করি ও শান্তির অনুধাবন করি, অনুতপ্ত হৃদয় ধারণ করি এবং তার দাস হই।
তাহলে আমরা দেখতে পাই যে আমরা কিভাবে সদাপ্রভুকে ভয় করতে পারি। আমরা যদি দেখি হিতোপদেশ 16 অধ্যায় 6 পদ, আর সেখানে লেখা আছে, সদাপ্রভুর ভয়ে মনুষ্য মন্দ হইতে সরিয়া যায়। আমরা যদি সদাপ্রভুকে ভয় করি তাহলে সদাপ্রভুর ভয়ে আমরা মন্দ হইতে সরে যাব। এবং আমরা যদি দেখি হিতোপদেশ তার 3 অধ্যায় 7 পদে কি লেখা আছে, হিতোপদেশ 3 অধ্যায় 7 পদে লেখা আছে, আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদাপ্রভুকে ভয় করো এবং মন্দ হইতে দূরে যাও। আমরা যদি সদাপ্রভুকে ভয় করি তাহলে আমরা মন্দ হইতে দূরে যাব। এবং হিতোপদেশ তার 8 অধ্যায় 13 পদে লেখা রয়েছে, হিতোপদেশ তার 8 অধ্যায় 13 পদে লেখা রয়েছে, সদাপ্রভুর ভয় দুষ্টতার প্রতি ঘৃণা, অহংকার, দাম্ভিকতা ও কুপথ এবং কুটিল মুখও আমি ঘৃণা করি। আমরা যদি সদাপ্রভুকে ভয় করি তাহলে দুষ্টদের প্রতি, দাম্ভিকতা, অহংকার এই সমস্ত প্রতি আমাদের ঘৃণা থাকবে। এবং আমরা যদি দেখি হিতোপদেশ তার 9 অধ্যায় 10 পদে কি লেখা আছে, সেখানে আমরা দেখি, সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ, পবিত্রতম বিষয়ে জ্ঞানী সুবিবেচনা। আমরা যদি সদাপ্রভুকে ভয় করি তাহলে সেটা আমাদের জ্ঞানের আরম্ভ মাত্র। তাই আমরা যতই শিক্ষিত হই না কেন, যদি আমাদের সদাপ্রভুর প্রতি ভয় না থাকে তাহলে আমাদের কোনো লাভ নাই। তাই বাইবেল বলছে যে সদাপ্রভুকে ভয় আমাদের জ্ঞানের আরম্ভ। তারপর আমরা যদি দেখি হিতোপদের 10 অধ্যায় তার 27 পদ, সেখানে লেখা আছে, সদাপ্রভুর ভয় আয়ু বৃদ্ধি করে, কিন্তু দুষ্টদের বৎসর সংখ্যা হ্রাস পায়। আমরা যদি সদাপ্রভুকে ভয় করি তাহলে সদাপ্রভু আমাদের আয়ু বৃদ্ধি করবে। তাহলে আমরা দেখি, যদি আমরা সদাপ্রভুকে ভয় করি তাহলে আমাদের জীবনে আমরা প্রভুর কাছ থেকে কত কত আশীর্বাদ পেতে পারি। তাই আজকে সকালবেলা আসুন আমরা প্রার্থনা করি যেন আমাদের জীবনে চলার পথে যেন আমরা সদাপ্রভুকে ভয় করে চলতে পারি। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই তোমার জীবন্ত এবং পবিত্র বাক্যের জন্য। প্রভু ধন্যবাদ দিই যে তোমার বাক্যে 365 বার বলা হয়েছে, প্রতিদিন একবার বলা হয়েছে যেন আমরা ভয় না করি। কিন্তু প্রভু তোমার বাক্যে অনেকবার বলা হয়েছে যেন আমরা তোমাকে ভয় করি। প্রভু যিশু, আমরা তোমার কাছে ক্ষমা চাই। আমরা আমাদের জীবনে চলার পথে অনেক সময় অনেক কিছু করেছি যা দ্বারা তোমার প্রতি আমাদের ভয় প্রকাশ পায়নি প্রভু। কিন্তু প্রভু আজকে সকালে আমরা তোমার কাছে প্রার্থনা করি, প্রভু তুমি সাহায্য করো, তুমি আমাদের শক্তি দাও প্রভু, যেন আমরা আমাদের জীবনে চলার পথে তোমাকে ভয় করতে পারি। আমরা দেখি প্রভু সেই গীতসংহিতা 34 অধ্যায় কত সুন্দর প্রতিজ্ঞা তুমি করেছো প্রভু। তুমি তোমার সন্তানদেরকে সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করবে, তাদের ক্রন্দন শুনবে, তাদের সেই স্বর্গদূত পাঠিয়ে রক্ষা করবে, শিবির স্থাপন করবে প্রভু, যদি আমরা তোমাকে ভয় করি প্রভু। তাই তুমি সাহায্য করো প্রভু, আমরা যারা তোমার সন্তান আমরা যেন তোমাকে ভয় করে চলতে পারি এবং তোমাকে ভয় করে প্রভু গো যেন আমরা সেই মন্দ থেকে দূরে থাকতে পারি। তুমি এই মতো সাহায্য আমাদেরকে দান করো। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই ছোট প্রার্থনা বন্ধু যিশু তোমার নামে চাই, আমেন।